আসসালামু আলাইকুম। আজকে আমি সাফওয়ারা মাছ আসসালামু আলাইকুম। আজকে আমি সাফওয়ারা মাঝারি এবং চা বাগানে ঘুরতে যাচ্ছি। আপনারা যদি দেখতে চান তাহলে সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আমরা খাদিমনগর চা বাগানে যাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন যে খাদিমনগর চা বাগানে এখানে কত কত মহিলারা একত্রে মিলে চা তুলে তাদের গন্তব্যে পৌঁছাইতেছে, তাদের এই চাগুলো সেখানে দেওয়ার জন্য। এই অপূর্ব দৃশ্যটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে। এখানে আমার ভাই অনেক উপরে ওঠা সে মিস্টার বিস্টের ভাইরাল ডায়লগটা দিতেছে যে আমি এখন পৃথিবীর সবচেয়ে উপরে দাঁড়িয়ে আছি। আসলে অপূর্ব। আবারও সেই দৃশ্যের দিকে ফিরে আসলাম, যে অপূর্ব একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে, সে মাটিতে এর জন্য বইসা রয়েছে, চলে যেতে চায়। বিকাল সময় আসলে এই দিকটা অনেক সুন্দর লাগে। আপনারা দেখেন কতটা অপূর্ব দৃশ্য, এটা কতটা সুন্দর। আশেপাশে সব পাহাড় আর পাহাড়। আসলে সিলেটে পাহাড়ই বেশি থাকে, কারণ এটা পাহাড়ি অঞ্চলই। আর এখানে চা চাষ করা হয় সব সব জায়গায়, যেখানে তাকাবেন সেখানে শুধু চা বাগান পাহাড়ের এদিকে। যদিও আমরা এখানে দেখতেছি যে প্রায় সব মহিলার এখানে হিন্দু, আর এখানে যে আশেপাশে পরিবেশগুলা সব একটা অন্যরকম পরিবেশ। যে আমরা শহর অঞ্চলে কত বড় বড় বিল্ডিং বা অনেক বড় বড় বাসা বাড়ি দেখি, ওইখানে একদমই না। এখানে হলো সব বাঁশের তৈরি ঘরে ওরা থাকে, মানে আসলে অনেক সুন্দর, সবাই মিলেমিশে থাকে। চা বাগান থেকে বের হয়ে অটো ধরে এখন শাহপরান মাজারের দিকে যাচ্ছি। আম্মু অনেক দিন ধরে বলতেছে ওখানে যাবে। আমরা সবাই চলে আসছি শাহপরান গেটের সামনে। এখান থেকে আমরা সবাই এখন অটো ধরে তারপরে যাব। এটা হলো শাহপরানের রাস্তা, ভিতরের রাস্তা। এখানে দেখেন কত কিছু বিক্রি করে দোকানে, এক এক দোকানে এক এক অনেক কিছুই, খেলনাপাতি, মিষ্টি জাতীয় জিনিস, তসবি, অনেক কিছুই। কোরআন শরীফ আছে, অনেক বড় বড় তসবিও আছে। এখানে অনেক ভিড়, তাই এখানে নাইমা পড়বে। এখান থেকে হাইটা যাব আমরা। এরপরে সামনে আমার আম্মু আর ভাই মিলে যাইতেছে এদিকে। এটাই হলো মূলত এখানে মেয়েরা বসে আর সামনের দিক দিয়া ছেলেরা ঢুকে। একটু পরে আমার ভাই সাথে মাজারে যাবে। মাজারে যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, যে এটার ভিতরে কেমন। যদি ওখানে বলে ভিডিও করা নিষেধ, এগুলো বলে দেখা নিষেধ, তাও যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে শেয়ার করব। যাক, আপনারা সাথে থাকতে থাকুন এবং দেখতে থাকুন যে ভিতরের টুকু কেমন। এটা হলো ঢোকার রাস্তা। এখানে সবাইকে জুতা রেখে তারপরে উপরে যাইতে হয়। দেখেন জুতা রেখে যাইতেছে উপরে, এখন যাবে। এটা হলো উঠার সিঁড়ি। এদিক দিয়ে হলো একটা মসজিদ আছে, এদিক দিয়ে আমার ভাই দেখেন একা একাই নিজে নিজে আগে আগে যাচ্ছে সিঁড়ি দিয়া। আবার ফেরত আসতেছে, কারণ ভয় পেয়ে গেছে একা একা যাইতে পারে। আবার একসাথে ভাইয়ার সাথে যাইতেছে। যদিও এখানে দেখা বলাইয়া একবার বলছি, তাও আপনাদের একটু দেখানোর জন্য বলছিলাম যে ভিডিও করে, হালকা পাতলা কিছু ভিডিও করে। এটা মনে হয় মসজিদ। এখন হ্যাঁ, অনেক সুন্দরই আছে দেখতে। ওই যে অনেক মানুষ বসে আছে ওখানে, দিক দিয়ে নামাজ পড়বে। নামাজ পড়ে তারপরে ওরা আবার আইসা পড়বে। Now I'm shaking, drinking all this coffee. These last few weeks have been exhausting. I'm lost in my imagination, and there's one thing that I need from you. Can you come through?
mind. Waking when the sun's down, riding all these highs, waiting for the calm down. Walk these streets with me, I'm doing decently, just glad that I can breathe. Yeah, I'm trying to read. আমাকে বলা হয়েছে যে এটা মেবি ঈদের নামাজের জায়গা, ঈদের নামাজে পড়ার জায়গা, বা এটা ছাদ হইতে পারে। আমার ভাই এখানে শরবত কিনা খাইতেছে, ওর ঈদের সালামি দিয়া শরবত কিনা খাওয়ার জন্য আসছে। শরবত খাওয়ার পরে ওর বলে হালিম খাইতে ইচ্ছা হইতেছে। খাওয়ার সময় ভিডিও করতেছি দেখে ও বলতেছে খাওয়ার সময় ভিডিও করতে হয়, খাওয়ার সময় কি শান্তিতে খাইতে পারবো না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।